আমি বুঝি না, তুই আমার পেটে হওয়া সত্ত্বেও এত বলদ কিভাবে হলি? শোন মেয়ে, সময় থাকতে থাকতে জামাইকে আসলে বেঁধে রাখতে শেখ। জামাইকে বলবি মাস শেষ হওয়ার পরে পুরো টাকাটা যেন তোর হাতে দেয়, তোর শাশুড়ি হাতে যেন না দেয়। ছেলে বিয়ে দেওয়ার পরেও ছেলের সংসার মাতব্বারি করবে, শখ কত মহিলার। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ে তোমার মতনই হইছি। এমন ভাবে জামাইকে আমি এমন ভাবে টাইট দিয়ে রাখছি, আমি যা বলি তাই শুনে। এই না হলে আমার মেয়ে। মা, তোমার বৌমা কোথায়? কোথায় আবার, ঘরে আছে, দেখ গিয়ে। দেখো ভাইয়ার হাতে যেন কি। কি রে বাবা, তোর হাতে ওটা কি? তোমার বৌমা ফোন দিয়ে বললো তার নাকি ফুচকা খেতে ইচ্ছা করতেছে, তাই সবার জন্য ফুচকা নিয়ে আসলাম। তোমার দেখছো, বউ যা বলে তোমার ছেলে তাই শুনে, দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছে। বলছিস এসব, ছোট ছোটর মতো থাক। ওকে কেন ধমক দিচ্ছিস? ও তো ঠিক কথা বলছে। প্রতিদিন তোর বউকে কেন বাইরের খাবার খাওয়া লাগবে? তোর বউকে কি আমরা না খাওয়াই রাখি নাকি? তোদের তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না, শুধু খাই খাই করলে হবে? মা, এভাবে বলছো কেন? আমি ওর স্বামী, আমি যদি ওর আবদার পূরণ না করি তাহলে কে পূরণ করবে? যে ছেলে আমার চোখের দিকে তাকে কথা বলতো না, সে আজকে আমার মুখে মুখে কথা বলতেছে। কপাল কপাল সবই আমার কপাল, এই সবই হয়েছে ওই বউর জন্য, বুঝলি? ওই বউ বাপের বাড়িতে গিয়ে আমার ছেলেকে তাবিজ করছে, তা না হলে আমার ছেলে এত পরিবর্তন হয় কিভাবে? আমি শুনছি আপনার ছেলে তো। আমা, এবার কিন্তু আপনি বেশি বেশি বলতেছেন, আমি কিন্তু রান্নাঘর থেকে সবই শুনছি। আপনি তো আপনার মেয়েকে বলছিলেন জামাইকে যেন আসলে বেঁধে রাখে, তার শাশুড়িকে যেন টাকা না দেয়। কিন্তু আম্মা, আপনার ছেলে তো বেতন পাওয়ার পরে সব টাকা আপনার হাতে দেয়, আমার হাতে তো 1 টাকাও দেয় না। তারপরেও আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? নিজের মেয়েকে তো বুদ্ধি দিয়ে আপনার মতন বানাইছেন। শুনো, তোমাকে বলতেছি, সংসারের কাজ বাজ আর সবকিছু যেহেতু আমাকে দেখাশোনা করতে হয়, তাহলে প্রতি মাসে বেতন পাওয়ার পর আমার হাতে তুলে দিবা। তোমার মার কাছে যেন কোনো টাকা না দেওয়া হয়। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে বলতেছো আমার কাছে টাকা না দিতে? তুমি এইগুলো বলার কে? ছেলে আমি কষ্ট করে মানুষ করছি, আমার ছেলে কি করবে কি না করবে সেটা আমি বুঝবো। হুম, 2 দিনের একটা মেয়ে এসে আবার অধিকার দেখাচ্ছে। এই ভাই থেকে এই বউরে বেশি মাথায় উঠে ফেলছে, এই জন্য এইগুলো বলার সাহস পায়। তোমার জামাইকে তুমি আসলে বেঁধে রাখতে পারো, আর আমি শুধু দায়িত্ব দেখালেই দোষ। আর আম্মা, আপনার ছেলেকে না হয় কষ্ট করে মানুষ করছেন, এটা না হয় বুঝলাম, কিন্তু আপনার জামাইকে কি আপনি কষ্ট করে মানুষ করছেন নাকি, যে মেয়েকে এইসব কুবুদ্ধি দিচ্ছেন? আপনার যেমন আপনার ছেলের প্রতি অধিকার আছে, আমারও আমার জামার প্রতি কিছু আবদার আছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার বয়স হয়ে গেছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান আর মেয়েকে সঠিক শিক্ষা দেন।